তো বন্ধুরা, এটা হলো সেকেন্ড পার্ট। তোমরা তো দেখলে যে আমরা ওখানে টিফিন করছিলাম। তো টিফিন করে দেখো চলে আসলাম এই দিকটা, মানে মন্দিরের দিকটা। আর এখানে দেখো বাইরেটা বাজার বসেছে। আর এখানটায় মেলার মতনও রয়েছে। মেলা বলতে এখানে সারা বছরই এরকম দোকানপাট থাকে। তো এখানে দেখো এই যে কত বড় বড় পেঁপেগুলো দেখছি আমরা, পুঁই বীজ পেঁপে। এত বড় বড় পেঁপে, জানো এখানে পাকা পাকা পেঁপে দাম কত কম, 30 টাকা কেজি মাত্র। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, 30 টাকা কেজি এত বড় বড় পেঁপে! আমাদের ওখানে তো 80 টাকা কেজি। তো যাই হোক, এটা তো একটু গ্রাম সাইড, এখানে মানে দামটা এগুলো কম। সবজির দামটা কম, কি তা বলে কিন্তু অন্য কোনো জিনিসের দাম কম নয়। দেখো এখানে মেলায় কিন্তু আমরা ঘুরছি, আর এখান থেকে ভাবলাম যে একটা বড় লোকনাথ নিয়ে যাব। কিন্তু আবার ভাবলাম যে এখান থেকে নিয়ে যাব কেন, তাহলে আমাদের ওখান থেকেই তো মার্বেল ডাস্টের পাওয়াই যায়, সেখান থেকেই নিয়ে নেবো। এতটা ভারী এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাব, ওই জন্য আর নেওয়াটা হলো না। তো আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু নিয়ে গেছিলাম লোকনাথ মায়ের জন্য। তো আমার ঘরে তো একটা ছোট লোকনাথ আছেই, কিন্তু যখন নেব বড় দেখেই নেব। আমার ওটাই খুব শখ রয়েছে, বড় নেওয়ার। তো যাই হোক, ওখান থেকে নিলাম না। তো ওখান থেকে বেরিয়ে এবার যাব একটু মন্দিরের দিকে। এখন দেখো এই যে ওপরের দিকটা উঠছি, আর নিচে কিন্তু পুজো হচ্ছে। চলো নিচে তোমাদের পরে দেখাচ্ছি। এখন এই যে ওপরের দিকটা উঠলাম, বেশ খুব সুন্দর লাগছে, একদম এত সুন্দর লাগছে দেখো। আর ওই বিল্ডিংটায় দেখেছো, ওইখানটায় হলো খাওয়ার জায়গা, ওই যে ওই বিল্ডিংটায়। আর এই দেখো বাবা লোকনাথের ওপরটা দেখেছো, বিচুলির ছাউনি দেওয়া। এখানে যেহেতু লোকনাথের নিচে পুজো হচ্ছে, আর এটাই ওনার ঘর, তো ওই জন্য এখানটা বিচুলির ছাউনি দেওয়া। আর ওই ওই সাদা বিল্ডিংটাই হলো খাওয়ায়। আর এদিকে দেখো সবাই এখানে বসে আছে। আর ওই দেখো মাঠ, ওই মাঠে সবাই বসে আছে। এখানেও মন্দির রয়েছে, এই দেখো। এই যে এখানে দেখো জগন্নাথ, অনেক কিছু, অনেকেই রয়েছে। লোকনাথ আছে, জগন্নাথ আছে, তারপরে গৌরনিতাই রয়েছে, কৃষ্ণ রয়েছে। আর সবাই দেখো চারিদিকে কিন্তু বসে রয়েছে। খুব আওয়াজ এখানটা, জানো। দেখো এখানে কত সুন্দর এগুলো করা রয়েছে বারান্দার মধ্যে। শিব, শিব না, সব শিবের মূর্তি দেখো। এগুলো লাগাবে মনে হয় না, এগুলো রং ঢং করে তারপরে লাগাবে। হ্যাঁ, করে রেখেছে এগুলো ডাস না, ডাইসে। আর ওইদিকে দেখো মাঠ। তো চলো নিচটা ঘুরিয়ে আসি এবার। নিচে হলো অঞ্জলি হচ্ছে, পুজো হচ্ছে। তো চলো তোমাদের ওখানটা দেখিয়ে নিয়ে আসি। তো ওপরের দিকটা মানে ঘোরা হয়ে গেছে, আর চলে আসলাম নিচের দিকে। এখন এখানে কিন্তু পুজো হচ্ছে, যেহেতু 12টা বেজে গেছে। তোমাদের বলেছিলাম না যে 12টার সময় এখানে পুজো হয়, কিন্তু আমরা আগেই ভেতরে ঢুকে মানে পুজোটা দেওয়া হয়ে গেছে। আমার এই লাইনে আর দাঁড়াতে হয়নি, একা একা পুজো দেওয়া হয়ে গেছে। তো
তো ওখান থেকে মানে দেখে দেখো সাইডে লাইনও পড়ে গেছে খাবার। তো আমাদের তো খাওয়ার কুপনটা কাটাই ছিল আগে এসে, তো ওই লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে আস্তে আস্তে এক এক করে দেখো মানে ভেতরে ঢুকছে সবাই, আর আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো একবারেই এখানে সবাই মানে সবাই যত লোক হোক না কেন, মানে দুটো ঘর অনেক বড় বড়, তো সেখানেই খাওয়ার ব্যবস্থা রয়েছে। মানে ওখানে বেঞ্চ পাতা রয়েছে, সেখানে বসে। তো চলো এখানে কি কি খেলাম, কি কি খাওয়াচ্ছে সব তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো চলে এসেছি ওপরের দিকে, আর এই যে বেঞ্চ পাতা রয়েছে তোমাদেরকে বললাম না, তো সেই বেঞ্চে দেখো বসে পড়েছি। আর এক একটা বেঞ্চে কিন্তু 5 জন করে বসাচ্ছে, জানো তো। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু খাওয়ার মানে প্রসাদ কাউকে দিচ্ছে না। তো সামনের ঘরটা পুরো ফুল হয়ে গেছে বলে ওখানে কিন্তু শুরু হয়ে গেছে খাবার দেওয়া, আর আমাদের এখানটা কিন্তু এখনও শুরু হয়নি। তো এই যে এখন শুরু হবে, দেখো পাতা দিয়ে গেছে। আর প্রথমেই দিয়ে গেল এই দেখো খিচুড়ি আর আলুর দম, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম, মানে খাওয়া যাচ্ছে না। লাস্টে কি হলো, পাখাটা চালিয়ে দিল। তারপর দিয়ে গেল দেখো ফ্রায়েড রাইস আর আলুর দম, তো এটা দিয়ে গেল এখন। আর খিচুড়িটা এখনও খাওয়া শেষ হয়নি, তার আগেই দেখো ওগুলো দিয়ে গেছে। তারপরে ফ্রায়েড রাইসটা খাওয়ার মানে খেতে খেতে অর্ধেক খেতে খেতে আবার চলে আসলো দেখো চাটনি, তারপরে দিয়ে দিল পাঁপড়, আর আর এখন দেবে পায়েস। তো এইগুলোই ছিল এখানকার খাওয়ার মেনু। আমরা খিচুড়ি প্রসাদটা না খেয়ে আমরা কিন্তু এই 75 টাকার ভোগটা সেটাই নিয়েছিলাম। তো তারপরেই দেখো আমরা ওখান থেকে বেরিয়ে একটু মাঠের দিকে এসে বসলাম, সবাই এখানে বসে রয়েছে আর বেশ ভালো লাগছে বসে থাকতে। তো আমরাও এখানে এসে একটু বসলাম, আর এই যে আমি আর ছেলে এখানে বসে রয়েছি। তো এখন দেখো আমরা মাঠের মধ্যে বসে রয়েছি, সবাই বসে আছে দেখো চারিদিকে। এ বাবা, পেছনে আবার কে মুতু করলো?